আজকে আমি বানিয়ে দেখাবো শীতের দিনে এই রকম সফট নরম তুলতুলে চিড়ের রসবড়া কিভাবে তৈরি করে। তো রসবড়াগুলি কিন্তু খেতেও কিন্তু অন্যরকম সুন্দর। তো দেখুন, এই দেখুন। নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো সুজির রসবড়া। তো সুজির রসবড়া বানানোর জন্য এখানে কিন্তু আমি 100 গ্রাম পরিমাণ কাঁচা চিড়ে নিয়ে নিয়েছি। এবার আমি কাঁচা চিড়েটাকে হালকা একটুখানি ঝেড়ে নেব, এই চালুনিটা দিয়ে আর কি। দেখুন, নিচের দিকে কিন্তু গুঁড়োগুলো পড়ে যাচ্ছে। ঝাড়া হয়ে গেছে। এবার আমি এগুলো না ফেলে দেবো। নিচের গুঁড়োগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবার এই কাঁচা চিড়েটা ভালো জল দিয়ে 2 বার মতন ধুয়ে নেব। জল নিয়েছে, আর একটু জল নিলাম। একটু ডোলে ডোলে ধুয়ে নিতে হবে, কিন্তু কাঁচা চিড়ের মধ্যে কিন্তু নোংরা থাকে বেশি। দেখুন কীরকম নোংরা বেরোচ্ছে চিড়টা দিয়ে। তো আমি এরকম 2 বার মতন ধুয়ে নেবো। জলটা ফেলে দেবো। তো দেখুন, আমি কিন্তু চিড়েটাকে 4 বার মতন ধুয়ে নিয়েছি, যেহেতু অনেকটাই ময়লা ছিল। তো এবার আমি চিড়েটাকে কিন্তু একটুখানি এখানে 1 কাপ পরিমাণ জল দিয়ে দিয়েছি। জলটা দেখুন, তো এরকম সমান সমান করে জলটা দিয়ে দিয়েছি। এটাকে আমি এবারে 1 ঘন্টার জন্য ভিজিয়ে রাখবো। চিড়েটা একটু নরম হওয়া অবধি অপেক্ষা করতে হবে। চিড়েটা কিন্তু ভালো করে ভিজে গেছে। তো এবার আমি চিড়েটা নিয়ে নেব। দেখুন কীরকম ঝরঝরে মতন হয়ে গেছে। এইভাবে, যেহেতু চিড়েটা কিন্তু ঝরঝরে আছে, তো আমি এখানে কিন্তু সবার প্রথমে 1/2 কাপ মতন জল অ্যাড করছি। যেহেতু অনেকটাই কিন্তু ড্রাই আছে এটাকে, তো এটাকুনি অল্প জল দিয়ে এটা একটুখানি কষলে নেব। মিক্সিতে পেস্ট করার দরকার নেই, আপনারা চাইলে পেস্ট করতে পারেন। আমি একটু হাত দিয়ে কষলে নিচ্ছি। এমনি তো নরম হয়ে গেছে, তো একটু হাত দিয়ে কষলালেই হয়ে যাবে। জল কিন্তু প্রয়োজন অনুযায়ী দেবেন। বেশি প্রয়োজন ছাড়া জল দিলে কিন্তু খাবার খারাপ হয়ে যাবে, যে জিনিসটা বানাবেন। দেখুন, স্বাদ মতন কিন্তু নুন দিচ্ছি। নুনটা কিন্তু কোনো রকমে বেশি না হয়। আর দিচ্ছি ময়দা। ময়দাটা কিন্তু অবশ্যই দেবেন, নাহলে কিন্তু শুধু চিড়ে যদি মেখে যদি তেলে ছাড়েন না, তাহলে কি বলুন তো, এই চিড়ে ঝিরঝির করে চারিদিকে তেলে চারিপাশে হয়ে যাবে। তো ময়দাটা অবশ্যই দেবেন কোটিংয়ের জন্য। তো এবার আমি মেখে নেব। এখানে কিন্তু আরও একটা জিনিস নেব। আর দেখুন, আমি এখানে কিন্তু মানে 1/2 চামচ মৌরি শিলের টুকুনি মানে থেতো করে বা একটু ডলে নিয়েছি। এতে কিন্তু ফ্লেভারটা কিন্তু হেভি সুন্দর আসবে, চিড়ের রসবড়ার ফ্লেভারটা। এবার আমি কিন্তু এটাকে মেখে নেব। আর যেরকম আটা মাখে, তো সেরকম একটু নরম করে মেখে আমি এরকম করে গোল গোল করে পাকিয়ে নেব। তো দেখুন, এরকম সফট করে আমি কিন্তু মেখে নিয়েছি। যেরকম আটা যেরকম করে মাখে নরম তুলতুলে করে, তো সেরকম করে আমি কিন্তু মেখে নিয়েছি। দেখুন, নিশ্চয়ই বুঝছেন যে এটা হাতে লেগে যাচ্ছে, মানে ভালোই নরম হয়েছে এটা ডোটা। তো আমি এবারে হাতটা কিন্তু ধুয়ে নেব। তো দেখুন, হাতের তালুটা কিন্তু একটু রিফাইন তেল মাখিয়ে নিয়েছি। আপনারা চাইলে ঘি মাখাতে পারেন। সেখান থেকে আমি ডো নেব, একটু বড়ো সাইজের আটার ডো মতন। এবার আমি এটাকে গোল গোল করে পাকিয়ে নেব। দেখুন, সাইডগুলো একটু চেপে চেপে দিতে হবে, এরকম করে দেখতে ভালো লাগবে তে। দেখুন, এই যে। তো দেখুন, সবগুলো কিন্তু গোল গোল করা হয়ে গেছে, চ্যাপটা চ্যাপটা করা হয়ে গেছে। তো দেখুন, আমি কড়াইতে কিন্তু রিফাইন তেল দিয়ে দিয়েছি। তেলটাকে কিন্তু আমি আগে ভালো করে গরম করে নিয়েছি। তারপরে কিন্তু আমি এই চিড়েগুলো ভাজবো।
আর কম গরম তেলে দিলে কি বলুন তো, এটা কিন্তু ছাড়ি ছাড়ি বেরিয়ে যাবে কিন্তু। এবার কিন্তু দেখুন তেল কিন্তু একটু লেগে যাচ্ছে, আমরা একটু গরম করতে হবে, ভালো করে গরম করে নেব। এবার কিন্তু আমি দিয়ে দেবো তাহলে আমি আর একখানা দেবো পরপর, একটা দুটো দিয়ে দেবো, দিয়ে দিয়ে ভাজবো। বাহ দেখুন একদমই লাগছে না, কড়াইতে লাগছে না। উল্টে দিচ্ছে এবার এটা লাল লাল করে আমি কিন্তু ভেজে নেবো কিন্তু। দেখুন এরকম লাল লাল করে সবকটাই কিন্তু ভেজে নেবো। সাইডে দিয়ে দিচ্ছি। তো দেখুন আমি কিন্তু মিডিয়াম আছে কিন্তু 5 মিনিট করে করে ভেজে নিয়েছি, উল্টে পাল্টে। দেখুন কীরকম যেন একটু ফুলে ফুলে মতন গেছে, দেখুন হেব্বি সুন্দর হয়ে গেছে ভাজাগুলো আর কি। তো এবার আমি কিন্তু তুলে নেবো এগুলো, তুলে আমি আর যে দুটো আছে সেগুলো কিন্তু দিয়ে দেবো। তো দেখুন চিড়ের বড়াগুলো কতটা সুন্দর ফুলে ফুলে গেছে, দেখুন ফোলা ফোলা হয়েছে, ফ্লাফি ফ্লাফি, কি সুন্দর হয়ে গেছে। তো এবার আমি কিন্তু এখানে একটা কড়াই বসিয়ে দিচ্ছি, চিনির শিরা তৈরি করব। তো এখানে আমি কিন্তু 1 কাপ জল দিয়েছি, আরও 1 কাপ জল দিয়ে দিচ্ছি, সামান্য একটু স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এলাচ গুঁড়ো ব্যবহার করতে পারেন, আমি এখানে ভ্যানিলা ফ্লেভার ব্যবহার করছি। জলটার মধ্যে 1 ফোঁটা মতন দিয়েছি, এই দেখুন। আর চিনি দিচ্ছি 1 কাপ পরিমাণ, আর একটু দিয়ে দেবো। এবার আমি জলটাকে ভালো করে কিন্তু ফুটিয়ে নেব 5 মিনিট ফুটালে এটা কিন্তু 2 কাপ জল 1 কাপ হয়ে যাবে। আগে ভালো করে ফুটিয়ে নেব জলটাকে। দেখুন চিনির জলটা ফুটে কিন্তু হাফ হয়ে গেছে। তো এবারে কিন্তু আমি চিড়ের বড়াগুলো দিয়ে আমি জাস্ট 3 মিনিট মতন ফুটিয়ে তারপর কিন্তু আমি গ্যাসটা বন্ধ করে দেবো। এবার কিন্তু আমি বড়াগুলো দিয়ে দেবো, কিন্তু অনেকটা ফ্লাফি হয়েছে। দেখুন বড়াগুলো ফুলে, চিনির শিরাটা কিন্তু ঘন হয়ে এসছে। দুই 3 মিনিট ফুটে গেলেই কিন্তু আমি নামিয়ে নেবো, গ্যাসটা আর কি অফ করে দেবো। তো দেখুন বন্ধুরা চিড়ের রসবড়াগুলো কিন্তু সবকটাই তৈরি হয়ে গেছে। তো সত্যি বলছি একদম সফট নরম তুলতুলে, আর খেতেও কিন্তু সেরকম সুন্দর হয়েছে। তো এইভাবে ট্রাই করবেন শীতের দিনে।